ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে স্পেশাল সিরিজ শুরু হয়েছে মর্নিং সেশনে, মার্কস বুস্টার সিরিজ। তো সকলকে গুড মর্নিং জানাই। আজকের এই ক্লাসে 5 নম্বর সেট অর্থাৎ 5 নম্বর এই ক্লাস, এখানে আমরা ভারতের বিভিন্ন গবেষণাগার যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই টাইপের প্রশ্ন উত্তর আলোচনা করব। তো এই টপিক থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেলেও কিন্তু পেতে পারো। দেখো, এই সিরিজে আমরা সেই টপিকগুলোকেই ডিসকাস করব যেগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের পরমাণু গবেষণা কেন্দ্র বার্ক কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই। প্রথম প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন বি, মুম্বাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বার্ক ভারতের পরমাণু গবেষণা কেন্দ্র। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, শ্রীহরিকোটা, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম। ইসরোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে অপশন সি, বেঙ্গালুরুতে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? 15ই আগস্ট 1969 সালে। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো দেখো, এখানে খুব বেশি ডিসকাস করব না, আমরা যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেই টাইপের প্রশ্ন, পাশাপাশি যেগুলো না জানলেই নয় সেই টাইপের বিষয়গুলো দেখবো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পরীক্ষাতে প্রশ্নটা দেখবে রিপিট হয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, দেরাদুন। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আর একটা প্রশ্ন তোমাদের আসে, দেখো আমি এখানে দিয়েছি অ্যারিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, পরীক্ষাতে কিন্তু রিপিট হয়। সঠিক উত্তর হবে যোধপুর। দেখো, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বললে দেরাদুন করবে, বা অরণ্য গবেষণাগার ভারতের কোথায় রয়েছে? দেরাদুন করবে, উত্তরাখণ্ডে অবস্থিত। যদি বলে অ্যারিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায়, তাহলে এটা হবে রাজস্থানের যোধপুরে অবস্থিত। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পুনে, লখনৌ, কলকাতা, দিল্লি। 4 নম্বরের সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের লখনৌ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, কলকাতা, নয়াদিল্লি, গৌহাটি। সঠিক উত্তর হবে অপশন সি, নয়াদিল্লি। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং কোথায় অবস্থিত? ভিভিআই প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার চান্স রয়েছে। 6 নম্বরের সঠিক উত্তর হবে দেরাদুন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং এটাও কিন্তু দেরাদুনে রয়েছে, অরণ্যের পাশাপাশি। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। একটি হচ্ছে 2-in-1 সাজেশন বুক, যার মাধ্যমে তোমরা দুটো পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে পারবে। সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই। এখানে প্রত্যেকটা বিষয়ের বাছাই করা এমসিকিউ ওয়ান লাইনার ফরম্যাটে ইনফরমেশন দেওয়া হয়েছে, যেগুলো পরীক্ষায় রিপিট হয়, এবং বিগত দিনে এই বই থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন এসেছে। এছাড়াও রয়েছে আমাদের ডব্লিউপি কনস্টেবলের প্র্যাকটিস সেটের বই আর কলকাতা পুলিশের জন্য প্র্যাকটিস সেটের বই। 3টে বই অ্যামাজন, ফ্লিপকার্ট এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে। চাইলে অনলাইনে তোমরা অর্ডার করতে পারো, বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলেও পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার দেখবো আমরা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বারাণসী, কটক, হায়দ্রাবাদ, রায়পুর। বলো কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণাগার। সঠিক উত্তর হবে অপশন বি, কটক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উড়িষ্যার কটকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান জুট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রায়গঞ্জ, ব্যারাকপুর, শিলিগুড়ি, গুয়াহাটি। 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নেব আমরা, ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে রয়েছে জুট রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ পাট গবেষণাগার। এবং মনে রাখবে, পাট উৎপাদনের নিরিখে আমাদের ভারতবর্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু প্রথম স্থানে রয়েছে, তারপরে আসাম, তারপরে বিহার, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু হবে। নেক্সট এখানে আরো বেশ কয়েকটা পয়েন্ট আমরা দেখবো। দেখো, কেন্দ্রীয় হীরক গবেষণাগার মানে হীরা নিয়ে গবেষণাগার যেটা রয়েছে গুজরাটের সুরাটে। তামাক গবেষণাগার পরীক্ষাতে কিন্তু আসে রাজমন্দির, অন্ধ্রপ্রদেশ। কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। কেন্দ্রীয় পাট গবেষণাগার আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে। পরবর্তী কোয়েশ্চেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হুইট অর্থাৎ গম এবং বার্লি, গম অ্যান্ড বার্লি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কানপুর, কার্নাল, লখনৌ, বারাণসী। তোমরা তো অনেকেই জানো যে স্যার গম গবেষণাগার তো অবশ্যই দিল্লির পুসাতে রয়েছে। ডেফিনেটলি সেটা দিল্লির পুসাতে অবস্থিত। বাট তোমাকে যখন বলবে এখানে হুইট মানে গম এবং বার্লি রিসার্চ একসাথে বলে দেবে, আর অপশনে তুমি কোথাও পাচ্ছ না পুসা,
তখন তুমি উত্তর করবে কোনটা? অপশন বি, কার্নাল। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন কোথায় অবস্থিত? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ যদি বলা হয় এডুকেশন, তাহলে উত্তর হবে অপশন এ, মুম্বাই। যদি বলে ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড, তাহলে হায়দ্রাবাদ হবে। এই দুটো বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, আর একটা তোমাদের হরিয়ানার কার্নালে আছে দুগ্ধ গবেষণাগার, ঠিক আছে, হরিয়ানার কার্নালে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো, নদী ব্যবস্থাপনা গবেষণাগারের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি নদী গবেষণার জন্য রয়েছে রুরকিতে। অপশন এ হবে সঠিক উত্তর। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, এই টপিকের উপরে আশা করছি যদি কোনো প্রশ্ন আসে এইখান থেকে তোমরা হয়তো কমন পেয়ে যেতে পারো, কারণ এই প্রশ্নগুলোই বেশি করে রিপিট হয়। আর আমাদের প্রত্যেক দিন মানে সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে এক্সাম বাংলার উদ্যোগে এই প্ল্যাটফর্মেই তোমরা জিকে জিএস এর ক্লাস পাবে প্র্যাকটিস সেট আকারে। তো অবশ্যই চাইলে সেই ক্লাসগুলো ফলো করতে পারো। ইতিমধ্যে অনেক ক্লাস আমরা করে ফেলেছি রিভিশন সিরিজ আকারে, সমস্ত ক্লাস প্লেলিস্ট আকারে রয়েছে, চাইলে অবশ্যই দেখতে পারো। আর আমাদের যারা বই নিতে ইচ্ছুক রয়েছে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারো, বা নিকটবর্তী বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাসে এতটাই নাকি? আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।